আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু মোট 2টি ক্যাটাগরিতে 2150 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন হবে, অভিজ্ঞতার কি প্রয়োজন হবে এবং আবেদনের শুরুর তারিখ কবে, শেষ তারিখ কবে, সব কিছু কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার ভিডিওটা দেখছেন, সব ধরনের চাকরির খবর সবার আগে পেতে চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আপনারা প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন, পদের নাম হচ্ছে বিলিং সহকারী অন প্রবেশন এবং এটা চাকরির ধরন হচ্ছে স্থায়ী এবং এখানে কিন্তু পদের সংখ্যা আছে 690টি। আর এখানে বয়স থাকতে হবে, এই তারিখের ভিতরে কিন্তু আপনাদের বয়স 18 হতে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 ও ইংরেজিতে প্রতি মিনিটে 30টি শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে। এটা কিন্তু মহিলাদের জন্য সংরক্ষিত, এখানে কিন্তু পুরুষ আবেদন করতে পারবেন এবং এটা চাকরির ধরন হচ্ছে স্থায়ী এবং এখানে 690টি শূন্যপদ রয়েছে এবং এখানে হচ্ছে বেতন হচ্ছে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী অন প্রবেশকালীন নির্ধারিত বেতন 18,300 টাকা। আর তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অন প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 19,220 টাকা বেতন স্কেলে নির্ধারিত হবে। এরপর রয়েছে মিটার রিডার কাম মেসেঞ্জার। এটা কিন্তু চুক্তিভিত্তিক একটা চাকরি এবং এখানে কিন্তু অনেকগুলো লোক নিয়োগ করা হবে। এটা কিন্তু পুরুষদের জন্য, অনলি পুরুষদের জন্য। এখানে কিন্তু 1460 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে বয়স থাকতে হবে আপনার এই তারিখের মধ্যে, আপনার বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 25 বছরের মধ্যে হতে হবে। ওইটা ছিল 32 বছর, কিন্তু এটা হচ্ছে 18 বছর হতে সর্বোচ্চ 25 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠামদের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে এবং গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং প্রবেশ এর লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশের ক্যাশ শাখায় 10,000 টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে। অর্থাৎ আপনারা যারা নির্বাচিত হবেন তাদেরকে, নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পল্লী বিদ্যুতের ক্যাশ শাখায় 10,000 টাকা কিন্তু জমা দিতে হবে এবং এখানে বেতন হচ্ছে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 14,700 টাকা। এছাড়া চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্য হবেন। অর্থাৎ এখানে কিন্তু বেতন ধরা হচ্ছে 14,700 টাকা এবং চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাও কিন্তু আপনারা পাবেন। এখানে দেওয়া আছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত শর্তাবলী। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 20/5/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে। অর্থাৎ এখানে কিন্তু 20 মে সকাল 10টা হতে আবেদন শুরু হবে, আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে পরীক্ষা ফি হচ্ছে 1 নং-এ বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা ও টেলিটক চার্জার সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, সর্বমোট 112 টাকা আপনাকে 1 নং ক্রমিকে আবেদন করার জন্য দিতে হবে। অর্থাৎ 1 নং পদ যারা আবেদন করতে চাচ্ছেন, এই যে বিলিং সহকারী, তাদেরকে কিন্তু 112 টাকা খরচ করতে হবে আবেদন করার জন্য। এবং মিটার রিডার কাম মেসেঞ্জার, এখানে আবেদন করতে হলে কিন্তু আপনার পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটক চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা কিন্তু আপনাকে টেলিটকের প্রিপেইড নাম্বার থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। তবে ক্রমিক নং 1-এ বর্ণিত পদে অনগ্রসর নাগরিকের জন্য পরীক্ষা ফি বাবদ 50 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ অফারযোগ্য 56 টাকা টেলিটকের প্রিপেইড নাম্বার থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এবং এখানে কিন্তু আরও কিছু কন্ডিশন দেওয়া আছে, শর্তাবলী দেওয়া আছে। আপনারা যারা আবেদন করবেন
তাদের প্রয়োজন মনে হলে এখান থেকে পড়ে নিতে পারেন। এবং এখানে কিন্তু আপনারা কিভাবে আবেদন করবেন, অনলাইনে আবেদন করার পদ্ধতি কিন্তু দেওয়া আছে। আপনারা এই প্রসেসটা ফলো করে কিন্তু অনলাইনে আবেদনটি সম্পন্ন করতে পারেন। এখানে দেওয়া আছে, আপনারা যাদের কম্পিউটার অথবা ফোনের মাধ্যমে আবেদন করতেছেন তারা কিন্তু এখানে যে প্রসেসটা ফলো করে আপনারা আবেদন করতে পারেন। এবং আবেদন শেষ হবে 2/6/2025 খ্রিস্টাব্দ বিকাল 5:05 পর্যন্ত। অর্থাৎ আবেদনের শেষ তারিখ হচ্ছে জুনের 2 তারিখ বিকাল 5টা পর্যন্ত। 2 তারিখের মধ্যে যারা আবেদন করবেন কিন্তু আবেদন ফি জমা দেওয়া হয়নি, তারা কিন্তু 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। তাহলে কিন্তু আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে। এবং এখানে কিন্তু আরও দেওয়া আছে পরীক্ষায় কীভাবে যাবেন, আরও ইত্যাদি ইত্যাদি আছে। তো আপনারা কিন্তু এগুলো পড়ে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।